শীতের এরকম অরেঞ্জ গাজর দিয়ে সুন্দর কীভাবে পায়েস হয় তার রেসিপিটা শেয়ার করছি। এটা একটা অসাধারণ সুস্বাদু রেসিপি, দারুণ একটা ইউনিক রেসিপি। এটা খেতেও খুব সুন্দর, গেস্টেও দেখতে পারবেন, বাচ্চাদেরও তো খুবই ভালো লাগবে। এভাবে গাজরগুলোকে ভালো করে ধুয়ে মুছে তার সাইডে থেকে যে খোসাগুলো থাকে পিল আউট করে তাকে ভালোভাবে একটু বড় গ্রেটার দিয়ে, মিহি গ্রেটার দিয়ে নয়, মাঝারি গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। তারপরে কড়াইতে ঘিতে রান্নাটা হবে। ঘি দিয়ে 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে কিছু আমি কাজু বাদাম ভেজে নিলাম। এখানে যা ড্রাই ফ্রুট থাকে, কিশমিশ টিশমিশ আপনাদের ইচ্ছে দিলে দিতে পারেন, খারাপ লাগবে না, খুবই সুন্দর হবে আরও। এভাবে গাজরগুলোকে তেলে 5-7 মিনিট ঘিয়ে 5-7 মিনিট নাড়িয়ে আমি দুধটা আমার গরম ছিল, গরম দুধটা আমি দিয়ে দিলাম। দুধটা গরম থাকলে গাজরের কালারটা কিন্তু আরও সুন্দর আসবে। এরপরে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আমাদের গুঁড়ো দুধ দিতে হবে, সেই অনুযায়ী চিনিটা দেবেন, অনুপাতে চিনিটা দেবেন। 10 টাকার আমি গুঁড়ো দুধের প্যাকেটটা এই গাজরটার জন্য ব্যবহার করেছি। এবার আঁচটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে, আঁচটা একদম বাড়ালে চলবে না। তার মধ্যে যে ফুটে ফুটে আসবে, গাজরটা দুধ সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে এখানে এলাচ দানা দিয়ে দেবেন, 1 চামচ সুজি দিয়ে দেবেন, আর 1 চামচ ঘি দিয়ে ঠান্ডা হলেই বেশ মাখো মাখো একটা দানাদার পায়েস তৈরি হয়ে যাবে। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা করে কমেন্ট লিখবেন। অবশ্যই রেসিপিটা করার অনুরোধ রাখছি। অসাধারণ রেসিপি, আবার আমি বলছি, খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে। আর ঘিটা অবশ্যই দিতে ভুলবেন না নামানোর আগে, আর সুজিটাও দেবেন, যাতে পায়েসটা গাঢ় হবে। অবশ্যই একটা করে লাইক তো দেবেনই, তাহলে আমার খুবই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।